দারুণ স্বাদের আয়লা মাছের তেল ঝাল রেসিপি। এখানে আয়লা মাছ বাজার থেকে কিনে এনে ভালো করে কুটে নিতে হবে, তারপরে পরিষ্কার করে জলে ধুয়ে এবারে তেলের মধ্যে দিতে হবে। তার আগে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছগুলোকে মাখিয়ে নিয়ে কড়ায় তেল গরম হলে একটা একটা করে ছাড়তে হবে। ছেড়ে নেবার পরে কড়াইতে ভালো করে উল্টে পাল্টে দিতে হবে। আর এখানে আমি কড়ায় তেল দিয়েছি, তার আগে দুটো মাগুর মাছের টুকরো ভেজে নিয়েছিলাম। আর তারপরে এই আয়লা মাছগুলো ভেজে নিচ্ছি। একদম লাল করে কড়া করে ভেজে নিতে হবে। আয়লা মাছ খেতে অপূর্ব স্বাদ, খুবই সুন্দর স্বাদ, খেতে খুবই ভালো লাগে। আর এই রকম গোটা গোটা রেখে দিলে খুব ভালো লাগবে, খেতে খুবই ভালো লাগবে। এই জন্য আমি এই মাছগুলো আবার ভেজে দেখিয়ে দিচ্ছি। এখানে মাছের তেল একটু কম করে নেওয়া আছে, কারণ ডায়েটের কথা ভেবে বেশি তেল দেওয়া যাবে না। চাইলে আপনারা বেশি তেল দিতে পারেন আপনাদের সুবিধা মতো। এবারে এই মাছগুলোকেও ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে নিলাম। এবারে কড়াই থেকে তুলে নেব। একটা একটা করে একদম লাল করে কড়া করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে ধীরে ধীরে কড়াই থেকে তুলে নিলাম। এইবারে এই একই কড়ায় এই তেলের মধ্যে এখানে আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ, রসুন আর আদা আর ধনে পাতা বেটে রেখেছি। তার মধ্যে এখন পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। এবারে আদা বাটাও দিয়ে দিলাম 2 চামচ, আর কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। এবারে এই পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে নিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবারে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আদা বাটা, 2 চামচ আদা বাটা। আর এইদিকে ধনে পাতা আর টমেটো কুচিয়ে ভালো করে বেটে রেখেছিলাম, সেই বাটার মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে নাড়তে থাকবো, ভালো করে নেড়ে ভেজে নেব। এবারে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এর তরকারির কালারটা সুন্দর হওয়ার জন্য। আর এখানে যে লঙ্কা গুঁড়ো দিলাম না, সেই জন্য একটা লঙ্কা গুঁড়োর স্বাদটাও পাওয়া যাবে এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে। আর জিরে গুঁড়ো দিলাম 2 চামচ, আর পরিমাণ মতো লবণ।
যে যার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। তারপরে ভালো করে এই মিশ্রণগুলো ভালো করে একটু কষিয়ে নেব। মিশ্রণটা ভালো কষা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এইবারে জল দিয়ে দেব। জলটা একটু মেপে দিতে হবে, আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। এখানে আমি অল্প একটু জল দিয়ে দিলাম, 1 বাটির মতো জল দিয়ে দিলাম। এবারে এই গ্রেভিটা একটু ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো কড়ার মধ্যে ছেড়ে দিলাম। এবারে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে ফুটতে দেব। এখানে যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন মিষ্টিও দিয়ে দিতে পারেন। এইবারে কিন্তু মাছের এই তেল ঝালটা হয়ে গেছে। ওভেনটা অফ করে দিয়ে এবারে মাছগুলোকে আস্তে আস্তে অন্য একটা পাত্রে তুলে নিলাম। আয়লা মাছের তেল ঝাল কমপ্লিট। এবারে কড়াই থেকে সমস্ত একটা একটা করে তুলে নিলাম। অল্প গ্রেভিটা অল্প হয়েছে গায়ে গায়ে, কিন্তু খেতে অপূর্ব সুন্দর লাগবে। এইভাবে কিন্তু বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে রান্না করতে পারো, খুবই সুন্দর এবং অপূর্ব স্বাদের তোমরা খেয়ে দেখতে পারো। এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। আয়লা মাছের তেল ঝাল, যারা কিন্তু এই মাছ খায় না তাদের কিন্তু এই রকমভাবে রান্না করে দিলে তারাও কিন্তু খাবে এবং খুবই টেস্টফুল মাছ, খুবই ভালো লাগবে। এইভাবে কিন্তু সবাই খেতে পারো, খুবই স্বাদের আর ছোট বড় সবাই খেতে পারবে। অপূর্ব খেতে লাগবে। আর এর সঙ্গে যদি ওই কাঁচা লঙ্কা, লেবু আর পেঁয়াজ এইগুলো দিয়ে যদি খাওয়া যায় আরও ভালো লাগবে। 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। দারুণ স্বাদের এই আয়লা মাছের তেল ঝাল। এই ছিল আমার আজকের ভিডিও।